Praise the Lord. This weekend I've felt I should speak on the subject of true worship. প্রভুর প্রশংসা হোক। এই সপ্তাহান্তে আমার মনে হলো যে সত্য আরাধনা কি সেই বিষয়ে আমার কথা বলা উচিত। And in the 3 weekends that I'm going to speak on subsequently, এবং পরবর্তী 3 সপ্তাহে শেষে আমি যে বিষয়ে কথা বলবো সেগুলি হলো, also I want to make certain things clear because it's the truth that sets us free. আমি পরবর্তী 3টে সপ্তাহেও আমি বেশ কিছু বিষয় স্পষ্ট করতে চাই, কারণ এটা হলো সত্য, যে সত্য আমাদেরকে স্বাধীন করে। That was a great help to me in my younger days. যখন আমি একজন যুবক ছিলাম, আমার যৌবনের দিনগুলোতে সেই সত্য আমাকে অনেক সাহায্য করেছে। When I found so many Christian churches using the same Bible, all যখন আমি দেখেছিলাম যে অনেক খ্রিস্টীয় মণ্ডলী তারা সবাই একই বাইবেল ব্যবহার করছে, কিন্তু আলাদা আলাদা সত্য প্রচার করছে, claiming to have the truth. এবং তারা প্রত্যেকেই এটা দাবি করছে যে আমরা সত্য প্রচার করছি, আমাদের কাছেই সত্য আছে। The thing that helped me was what Jesus said in John 8:32. আর যে বিষয়টা আমাকে মূলত সাহায্য করেছিল সেটা হলো যোহন 8:32 যিশু যেটা বলেছিলেন সেটা। You shall know the truth, and the truth shall set you free. তিনি বলেছিলেন যে তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। And what the Lord spoke to me from that verse is that if you understand the truth correctly, আর সেই পথ থেকে প্রভু আমাকে যেটা বলেছিলেন তা হলো এটাই, যে যদি আপনি কোনো বিষয়ে সত্যটা সঠিকভাবে বুঝতে পারেন on any subject, it'll make you a little more free. তাহলে সেই সত্য আপনাকে আরো একটু বেশি মুক্ত করবে, আরো একটু বেশি স্বাধীন করবে। সেই সত্য, Anything that brings you into bondage cannot be the truth. যা কিছু আপনাকে বন্ধনে আবদ্ধ করে সেটা কখনোই সত্য হতে পারে না। The truth always makes us free from sin, সত্য সবসময় আমাদের পাপ থেকে মুক্ত করে, পাপ থেকে স্বাধীন করে, free from fear, free from ভয় থেকে স্বাধীন করে, anxiety, উদ্বেগ থেকে, চিন্তা করা থেকে স্বাধীন করে, free from becoming servants of men, মানুষের দাস হওয়া থেকে মুক্ত করে, free from every human tradition, এবং মানুষের সমস্ত প্রথা বা পরম্পরা থেকে মুক্ত করে, free to live and to serve God. বেঁচে থাকার জন্য এবং ঈশ্বরের সেবা করার জন্য মুক্ত করে, আমাদেরকে So স্বাধীন the করে। truth about worship is very important to understand. তাই আরাধনা বা উপাসনা কি সেই বিষয়ে সত্যটা বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, Because that's what we're going to do in all eternity. কারণ আমরা অনন্তকাল ধরে এটাই করতে যাচ্ছি। Worship God. We're not going to preach there. আমরা ঈশ্বরের আরাধনা করতে যাচ্ছি অনন্তকাল ধরে। আমরা সেখানে প্রচার করব না, We're not going to pray. But we're going আমরা সেখানে প্রার্থনাও করব না, to worship God. আমরা শুধুমাত্র সেখানে ঈশ্বরের আরাধনা করব। And so Jesus spoke about true worshipers. আর তাই যিশু প্রকৃত আরাধনাকারীর বিষয়ে কথা বলেছেন। He also spoke about empty worship. তিনি অসার বা শূন্য আরাধনার বিষয়েও কথা বলেছেন। I want to show you those two verses first. আর প্রথমে আমি আপনাদের সেই দুটি পদ দেখাতে চাই। First of all, in Mark chapter 7. প্রথমে মার্ক তার 7 অধ্যায়, Mark's Gospel chapter 7, he says মার্ক তার 7 অধ্যায়ে প্রভু যিশু বলছেন, in verse 6 and 7, Jesus said, "These people honor me with their lips, but their heart is far from me." মার্ক তার 7 অধ্যায় 5 পদে তিনি বলছেন, 6 পদে তিনি বলছেন, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। Honoring God with their lips, তারা তাদের মুখে ওষ্ঠাধরে ঈশ্বরের প্রশংসা করে, ঈশ্বরকে সমাদর করে। they sang and praised the Lord a lot in the Old Testament times, the book. আর আপনারা জানেন যে পুরাতন নিয়মের মানুষেরা তারা প্রচুর গান গাইতো এবং প্রভুর প্রশংসা করত। Psalms indicates that. আর পুরাতন নিয়মে আমরা সেটা দেখতে পাই। But their heart was not in it. কিন্তু তাদের অন্তর, তাদের হৃদয় সেটার মধ্যে ছিল না। It was with words. আর তাদের আরাধনা শুধুমাত্র, তাদের প্রশংসা শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল। That's very, very true. আর এটা অনেক অনেক সত্য। Of a lot of Sunday morning, what is called praise and worship. আজকের দিনে রবিবারের সকালে যেটাকে প্রশংসা এবং আরাধনা বলা হয়, এর অনেক ক্ষেত্রেই এটা খুব খুব সত্য। These people honor me with their lips, but their heart is far away from me. And in the next verse, it says, আর তিনি বলছেন, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। এবং এর পরের পদে তিনি বলছেন, 7, in vain do they worship me. That means
worship is empty. আর ৭ পদে তিনি বলছেন, ইহারা অনর্থক আমার আরাধনা করে, যার মানে হলো তাদের আরাধনা শূন্য বা অসার। The music is nice. হয়তো গান দারুণ, মিউজিক দারুণ, The instruments play well. The voices are great. এবং গানের গলাও দারুণ, সুর দারুণ, But the worship is empty কিন্তু সেটা অসার বা শূন্য। in spite of all that they're singing. So তাদের এত ভালো গানের পরেও ঠিক সমস্ত কিছু অসার, শূন্য। that's what we don't want. Is it possible that the Lord will lay such a charge against us? I do. আর প্রভু বলছেন যে আমার এটা চাই না। এটা কি সম্ভব যে প্রভু আমাদের বিরুদ্ধেও এমন অভিযোগ আনবেন এবং বলবেন যে আমি এরকম আরাধনা চাই না? Hear that. And in contrast to that, Jesus spoke in John chapter 4 আর এটার বিপরীতে যিশু যোহন তার 4 অধ্যায়ে বলেছেন and verse 23 23 পদে to the Samaritan woman. তিনি সমরীয় নারীকে বলছেন, He spoke about a day an hour that was coming. John তিনি এমন এক সময়ের কথা বলছিলেন যে সময়টা আসছিল। 4:23. যোহন তার 4 অধ্যায় 23 পদে Hour is coming তিনি বলছেন, কিন্তু এমন সময় আসিতেছে and now is এবং এখনই উপস্থিত, when the true worshippers will worship the Father in spirit and in truth. যখন প্রকৃত আরাধনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। For the Father seeks such to be his worshippers. কারণ পিতা এইরূপ আরাধনাকারীদেরই, এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। It hasn't yet come. Notice এটা এই সময়টা তখনও আসেনি। লক্ষ্য করুন, what he said. It is coming. লক্ষ্য করুন তিনি কি বলছেন। তিনি বলছেন সেটা আসছে। Means up until that time, right? The time of Adam, যার মানে হলো সেই সময় পর্যন্ত, আদমের সময় থেকে সেই সময় পর্যন্ত nobody could worship the Father in spirit. কোনো মানুষই এমন ছিল না, কেউই এমন ছিল না যারা আত্মায় ও সত্যিই পিতার আরাধনা করতে পেরেছিল। কেউই পারেনি। Man is body, soul, and spirit. মানুষ হলো দেহ, প্রাণ এবং আত্মা, এই 3টি অংশ নিয়ে তৈরি সৃষ্টি। Then how were people worshiping in the Old Testament? In তাহলে পুরাতন নিয়মে মানুষ কিভাবে আরাধনা করত? body, clapping, raising their hands, তারা তাদের দেহ দিয়ে আরাধনা করত, হাততালি দিয়ে, হাত তুলে, raising their voice, that's body. তারা তাদের কণ্ঠস্বর উঁচু করে আরাধনা করত। এটা হলো দেহের মাধ্যমে And আরাধনা করা। soul, that is with mind, emotions, feelings. Great. আর প্রাণের মধ্যে দিয়ে আরাধনা করা, যার মানে হলো মন, আবেগ, অনুভূতির সাহায্য নিয়ে আরাধনা করা, এটাও চমৎকার। But there's another part of man, কিন্তু মানুষের শরীরের আরো একটি অঙ্গ আছে, আরো একটি অংশ আছে, spirit. এটা হলো আত্মা। And they couldn't worship in spirit. Jesus said, but the hour is now coming. কিন্তু তারা আত্মায় আরাধনা করতে পারতো না। আর যিশু বলেছিলেন যে এমন সময় আসছে When the true worshippers, this যখন প্রকৃত is আরাধনাকারীরা worship in truth in the new covenant, নতুন নিয়মে পিতার আরাধনা করবে আত্মায় ও সত্যে। will worship in spirit. And I've discovered that most people don't know anything about it. আর এটা হলো আত্মায় ও সত্যে আরাধনা করা। আর আমি এটা দেখেছি যে বেশিরভাগ মানুষই এই বিষয়ে কিছুই জানে না। That hour came on the day of Pentecost. সেই সময় যখন মানুষেরা প্রকৃতভাবে আত্মায় ও সত্যে আরাধনা করবে, সেই সময়টা এসেছিল পঞ্চসপ্তমীর দিনে। But he also said it now is. Now is কিন্তু যিশু এটাও বলেছিলেন যে সেই সময়টা বরং এখনো উপস্থিত। meant the beginning of it is already here. আর এখনই উপস্থিত এর অর্থ হলো এর শুরুটা ইতিমধ্যেই এখানে হয়ে গেছে। Because Jesus was here. কারণ যিশু সেখানে ছিলেন, যিনি আত্মায় ও সত্যে আরাধনা So করছিলেন। Jesus was there. He was worshiping the Father যিশু সেখানে ছিলেন এবং তিনি আত্মায় ও সত্যে পিতার আরাধনা in করছিলেন। spirit, in truth, the first human being ever to do it. তিনি ছিলেন প্রথম মানুষ যিনি আত্মায় ও সত্যে পিতার আরাধনা করেছিলেন। And he paved the way, opened the way for others from the এবং তিনি সেই পথ তৈরি করেছিলেন, সেই পথকে উন্মুক্ত করেছিলেন, খুলে দিয়েছিলেন পঞ্চসপ্তমীর দিন থেকে অন্যদের জন্য। day of Pentecost onwards, where the Spirit of God would come in and make us really worship the Father in spirit and in truth. যাতে অন্যদের জন্য সেই পথ খুলে দিয়েছিলেন, যেখানে ঈশ্বরের আত্মা ভিতরে আসবেন এবং আমাদের দিয়ে প্রকৃত আত্মায় ও সত্যে পিতার আরাধনা করাবেন। There's an Old Testament picture of this in the tabernacle. আর এটা হলো পুরাতন নিয়মের সমাগম তাম্বুর একটি চিত্র। The tabernacle had three parts. সবার সমাগম তাম্বু যেটা ছিল পুরাতন নিয়মে, সেটা 3টে অংশ ছিল। Tabernacle means dwelling place, dwelling place of God.
আর আপনারা প্রত্যেকেই জানেন যে সমাগম তাম্বু হলো আবাসস্থান। মানুষ হলো ঈশ্বরের আবাসস্থান, যেখানে ঈশ্বর বাস করেন। So that tabernacle was a picture of man. তাই সমাগম তাম্বু ছিল মানুষের একটি চিত্র। And the tabernacle had three parts, just like we are body, soul, and spirit. এবং সেই সমাগম তাম্বুর তিনটি অংশ ছিল, ঠিক যেমন আমাদের দেহ, প্রাণ এবং আত্মা তিনটি অংশ আছে আমাদের শরীরে। It had an outer court that was visible to everybody. আর সেই সমাগম তাম্বুর একটি বাইরের প্রাঙ্গণ ছিল, যেটা দেহের মতো সবার কাছে দৃশ্যমান, সবাই দেখতে পেত। And it had two hidden parts এবং এর দুটো লুকানো অংশ ছিল, called under the tent, called the holy place, most holy place. যে দুটো অংশকে বলা হতো পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থান, যেটাকে মানুষেরা দেখতে পেত না। Similar to our soul and spirit that are hidden. আর এটা আমাদের প্রাণ এবং আত্মার মতোই, যেটা লুকানো থাকে আমাদের And শরীরের মধ্যে। between the holy place and the most holy place in that Old Testament tabernacle was a thick veil. এবং সেই পুরাতন নিয়মের সমাগম তাম্বুতে পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থানের মাঝখানে একটা মোটা তিরস্কারিণী বা পর্দা ছিল, indicating that nobody could get into God's presence. And God যেটা নির্দেশ করে যে কেউ ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতে পারতো না পুরাতন নিয়মে। didn't dwell in the outer court. He didn't dwell in the holy place. He dwelt in the most holy place. পুরাতন নিয়মের সমাগম তাম্বুতে ঈশ্বর বাইরের প্রাঙ্গণে বাস করতেন না, তিনি পবিত্র স্থানেও বাস করতেন না, তিনি অতি পবিত্র স্থানেই বাস করতেন। Nobody could go there. When আর কেউ সেখানে যেতে পারতো না। Jesus died, that veil was rent. কিন্তু যখন যিশু মারা গেলেন, তখন সেই তিরস্কারিণীটি ছিঁড়ে গেছিল সেই পর্দাটা, And the way into the most holy was open. এবং অতি পবিত্র স্থানে যাওয়ার সেই পথ খুলে The গিয়েছিল। way into our spirit was open আমাদের আত্মার ভিতরে যাওয়ার সেই পথ খুলে গিয়েছিল, so that the Holy Spirit could come and dwell within. যাতে পবিত্র আত্মা এসে আমাদের মধ্যে বাস করতে পারে, আমাদের ভিতরে This is বাস the করতে পারে। significance of the rending of the veil. আর তিরস্কারিণী বা পর্দা ছিঁড়ে যাওয়ার তাৎপর্য হলো এটাই, So that now we can worship God in the Spirit. যাতে এখন আমরা আত্মা ঈশ্বরের আরাধনা করতে পারি। Now, this is not just a beautiful picture. এখন এটা শুধুমাত্র একটা সুন্দর চিত্রই নয়, It's something that can change our whole life. এটা এমন একটা কিছু যেটা আমাদের সম্পূর্ণ জীবনকেই বদলে দিতে পারে। You can believe that God desires the best for you. There's a lovely verse in Jeremiah 29:11 which says, ঈশ্বর আমাদের জন্য সর্বোত্তমটাই চান। আপনি কি এটা বিশ্বাস করেন যে তিনি সব সময় আমাদের জন্য উত্তমটাই চান? আর একটা চমৎকার পদ আছে জিরোমীয় তার 29 অধ্যায় 11 পদ, যেটা বলছে, I know the plans I have for you, God says, plans for your good and your welfare. তিনি জিরোমীয় তার 29 অধ্যায় 11 পদে বলছেন যে তোমাদের বিষয়ে আমি যে সকল সংকল্প করেছি তা আমি জানি সেগুলো মঙ্গলের সংকল্প, অমঙ্গলের Very নয়। important that all of us recognize that every single thing God has commanded in His Word is for our good. এটা আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই এটা স্বীকার করি যে ঈশ্বর তার বাক্যে যা কিছুর আজ্ঞা দিয়েছেন আমাদের জন্য, সেই সমস্ত কিছুই আমাদের মঙ্গলের জন্যই। Plans He has for us are for our very best. আর আমাদের জন্য তার যে পরিকল্পনা আছে সেটা আমাদের সর্বোত্তমের জন্য, আমাদের সব থেকে ভালোর জন্য উত্তমের পরিকল্পনা। We can never make a better plan for our lives than the one God Himself has made. আর আমরা আমাদের জীবনের জন্য স্বয়ং ঈশ্বরের চেয়ে ভালো পরিকল্পনা কখনোই করতে পারি না। And when He teaches us to worship, it's for our good. এবং যখন তিনি আমাদের আরাধনা করতে শেখান, তখন সেটা আমাদের মঙ্গলের জন্যই।